সচিন টেন্ডুলকার থেকে ১১০ খানা ম্যাচ কম খেলেই তাকে অলমোস্ট ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি। একটা পরিসংখ্যানের কথা বলবো, বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সোফার ৫৫৪খানা ম্যাচ খেলেছেন সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ সহ, এবং এই ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটি সহ তিনি তার এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০খানা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন। সচিন টেন্ডুলকার তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন 76 বার, অর্থাৎ বিরাট কোহলির আর মাত্র 6টা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেই তিনি ক্রিকেট ঈশ্বর খ্যাত সচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলবেন। কিন্তু বিষয় হচ্ছে, সচিন টেন্ডুলকার ৬৬৪খানা ম্যাচ খেলেছিলেন, বিরাট কোহলি খেলেছেন মাত্র ৫৫৪খানা, অর্থাৎ একেবারে বরাবর ১১০খানা ম্যাচ কম খেলে তিনি রেকর্ডটা করেছেন। বিরাট কোহলি এই মুহূর্তে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটটা খেলছেন, টেস্ট থেকে অবসরে গেছেন, টি-20 থেকে অবসরে গেছেন। তাই এটা মোটামুটি নিশ্চিত বিরাট কোহলির পক্ষে আরও ১১০খানা ম্যাচ খেলা অসম্ভব। তবে এটা মোটামুটি নিশ্চিত বিরাট কোহলি আর যদি ২০ থেকে ২৫টা ম্যাচ খেলতে পারেন, ২০-২৫টা ম্যাচ মোর দ্যান এনাফ বিরাট কোহলির জন্য সচিন টেন্ডুলকারের এই রেকর্ডটাকে ছাপিয়ে চলে যাওয়া, অর্থাৎ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডের মালিক বনে যাওয়া বিরাট কোহলির জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। তুলনায় যাওয়াটা ঠিক না, দুইজন দুই ডাইমেনশনের ক্রিকেটার, দুইজনের সময় দুই ধরনের বোলার আমরা দেখেছি। ওই সময় ডিআরএস ছিল না, অনেক সময় সচিন আউট হয়ে গেছেন, আবার অনেক সময় হয়তো এমনও হতো ডিআরএস থাকলে সচিন আউট হননি, সেটা আউট হতো। সো ওইভাবে কম্পেয়ার করাটা আসলে ঠিক না, বাট আমাকে জিজ্ঞেস করলে ইট ইজ অলওয়েজ বিরাট কোহলি। এখন লকডাউন কিড বললেও বলতে পারেন, কারণ আমি আসলে ছোটই। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।